তোমরা কি নতুন প্ল্যান্টেড অ্যাকোরিয়াম সেটআপ করতে চাও? অ্যাকোরিয়ামের এত ঝামেলা, এত খরচ, একটি প্ল্যান্টেড অ্যাকোরিয়াম সেটআপ করতে কত টাকা খরচ হতে পারে? আজকে আমি তোমাদেরকে বলবো কি বিষয়টা মাথায় রাখলে একটি প্ল্যান্টেড অ্যাকোরিয়াম সৌন্দর্যই ফুটে উঠবে। আজকের এই ভিডিওটা একদম পুরো নতুনদের জন্য, ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। আজকের এই ভিডিওতে একদম পুরো জেনারেল নলেজ দেওয়া হবে তোমাদের। আমি সাগর, আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছে। এই অ্যাকোরিয়ামটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে এখানে ইউজ করছি অ্যাকোরিয়াম সয়েল। এখানে আমি ব্যবহার করছি কিছু অ্যাকোরিয়াম স্টোন, যেগুলো অ্যাকোরিয়াম শপে গেলে এই তিনটে জিনিসই পেয়ে যাবা। এক অ্যাকোরিয়াম, দুই অ্যাকোরিয়াম সয়েল, আর এই স্টোন, এগুলো বললেই পেয়ে যাবা। আরেকটি ব্যবহার করছি আমি শো পিস, যেটা দাম পড়বে সামথিং 500 টাকার কাছাকাছি। এবার জায়গা ভিত্তিক দাম হতে পারে, তোমাদের ওখানে কত করে নেয় সেটা তো আমার জানা নেই। এবার আমার এখানকার কথাটা তোমাদেরকে বলছি। এইগুলো সেট করে নেওয়ার পরে এবার আমি অর্ধেক পর্যন্ত ওয়াটার ইউজ করছি, বেশি ওয়াটার ইউজ করব না, কারণ আমার এই ওয়াটারের ভিতরেই আমার প্ল্যান্টগুলো সেট করতে হবে। একটু জল দিয়ে নেবে, তাহলে সবচাইতে ভালো হবে সেট করতে। আমি অ্যাকোরিয়ামের নিচে কার্পেট ইউজ করার জন্য আমি এখানে কিছু ব্যবহার করছি কার্পেট প্ল্যান্ট, যেগুলো খুবই ছোট এবং বেশি বাড়ে না। এগুলো অ্যাকোরিয়াম শপে 150 টাকা মানে কোটো পাওয়া যায়, সেগুলো জেলের ভিতরে থাকে। অনেক সময় মানে অস্টিকরের সঙ্গেও লাগানো থাকে, খোঁজাখুঁজি করলে পেয়ে যাবো। আর আমার কাছ থেকে নিতে চাইলে আমার ডিসক্রিপশন বক্সের নাম্বার থেকে যোগাযোগ করতে পারো। আমার কাছে অ্যাকোরিয়ামের অ্যাক্সেসরিজ সবকিছু পেয়ে যাবো, যা যা তোমাদের প্রয়োজন। এবং আমি আগে থাকতে বলে দিচ্ছি, আমি এখন অনলাইনে সেল করছি না, আর অনলাইনে সেল করতে আমার এখান থেকে পসিবল হয়ে উঠবে না, কারণ এখান থেকে তোমাদের অ্যাকোরিয়ামের মানে অ্যাক্সেসরিজ অনলাইনের মাধ্যমে নিতে গেলে প্রচুর টাকা পড়ে যাবে। তাছাড়া তোমরা আমার কাছে আসো, দেখো, জিনিস পছন্দ হোক তুমি নাও। আর যদি বনগাঁ বা গোপালনগর এর আশেপাশে বা রানাঘাট এই লাইনে হলেও যদি কোনো স্টেশনে হয়, আমাদের বনগাঁ টু রানাঘাট করে দিতে পারবো, কিন্তু বেশি দূরে পারবো না। এই প্ল্যান্টেড ট্যাঙ্কটি আমার খরচ হয়েছে মোটমাট ট্যাঙ্ক দিয়ে মাত্র 2500 টাকা। যেগুলো বড় প্ল্যান্ট সেগুলো আমি ইউজ করছি পিছনের দিকে, যাতে দেখতে অনেকটা সুন্দর লাগে, পিছনের দৃশ্যটা যেন আরো ফুটে ওঠে, মাছের কালারগুলো যেন ভালো সুন্দর করে বোঝা যায়, সেই জন্য পিছনের দিকে লাগাচ্ছি। এখানে আমি আরো পিছনে বেশি করে গাছগুলো লাগাতে দেখতে অনেকটা সুন্দর লাগে। এবং সত্যি প্ল্যান্টটা যখন আমি সেট করে যখন রেখে দিয়েছিলাম, সত্যি অনেক সুন্দর লাগছিল কিছুদিন পরে। আর এই যে ট্যাঙ্কের ফাইনাল লুক, এখনো তো মানে ঘাসগুলো সেট হয়নি, মানে প্ল্যান্ট এখনো সেট হয়ে পারিনি, সেই জন্য এরকম দেখাচ্ছে। কিছুদিন পর আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়ে যাবে। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলো। ভালো কথা, তোমরা এখনো সাবস্ক্রাইব করোনি, আমাকে সাবস্ক্রাইব করো।